কোর্টে মামলাগুলো একটা মামলার রায় হতে মিনিমাম 10 থেকে 12 বছর করে সময় লাগে এবং এই মামলাগুলো আপনার মানুষের ভোগান্তি সৃষ্টি করতেছে। সেই সাথে জমির মামলাগুলো দেখা গেল যে মানুষ মারা যাচ্ছে, তারপরে রায় পাচ্ছে না। যেমন আমারই একটি মামলা দীর্ঘ 9 বছর পরে আমি মামলাটা রায় পেয়েছি। তা আমার মনে হয় এগুলো মানুষের আসলে ভোগান্তি সৃষ্টি করতেছে। আমি চাবো যেমন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে মানুষের ভোগান্তিগুলো কমে। সামান্য কিছু মামলা মোকদ্দমা মানুষের ন্যায় বিচার দ্রুত গতিকে হয় না। একজন জয়েজ সাধারণত মামলাটা 2 বা 4টা ডেটের মধ্যেই মামলাটার ফলাফল নিষ্পত্তি করতে পারে, কিন্তু সে মামলার দীর্ঘস্থায়ী 9 বছর, 10 বছর, 5 বছর সাধারণ গরিব মানুষ, কৃষক মানুষ এভাবে যদি ভোগান্তি আদালতে আসিয়ে একজন বিচারকের কাছ থেকে পায়, তাহলে সাধারণ মানুষের করা কি থাকে? আমাদের রংপুর জাজশিপের অধীনে প্রায় লক্ষাধিক মামলা মোকদ্দমা আছে এবং এখানে বিচারকও প্রায় 45-46 জন এক কোর্ট আছে, বিচারক আছে। কিন্তু সেই তুলনায় আমাদের এখানে এজলাস নাই এবং বিচারকদের যে লজিস্টিক সাপোর্টের দরকার, জনগণের দরকার, সেই হারে লজিস্টিক কোনো সাপোর্ট নাই এবং পাচ্ছেন না, এবং জনবলও সেই হারে নাই, যার জন্য বিচারকরাও মানে একান্ত আন্তরিক থাকা সত্ত্বেও বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেছেন না। তো যার জন্য এই বিচার কাছে নানানভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। যেমন আমাদের যুগ্ম জজ এখানে 8টা যুগ্ম জজ কোর্ট আছে, তার মধ্যে এখন কাজ করতেছেন বিচারক আছেন মাত্র 3 জন, বাকি 5 জনকে এখনো পোস্টিং দেওয়া হয় নাই। তারপর আমাদের অ্যাসিস্ট্যান্ট জাজও 8টা কোর্ট হয়েছে, মানে সহকারী সদর সহকারী জজ আদালতে 8টা কোর্ট হয়েছে, মাত্র এখন 1 জন বিচার করতেছেন, বাকি 7 জনকে এখনো নিয়োগ দেওয়া হয় নাই এবং সেই হারে এজলাসও হয় নাই। তো এখানে সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনার জন্য আমাদের বিচারকদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক এজলাসের দরকার। তাছাড়া আমাদের যারা সরকারি আইনজীবী হিসেবে যারা কর্মরত আছেন, শুধু কয়েকজন আমি সহ জেলা পিপি সহ 5-6 জনকার বসার চেম্বার আছে, বাকি যারা এডিশনাল পিপি বা এপিপি আছে তাদের বসারও কোনো জায়গা নাই। তারা বিভিন্ন জায়গায় বসে তারা সরকারি দায়িত্ব পালন করতেছেন। জুডিশিয়াল যে নথিগুলো রাখবে সেরকম কোনো আলমারি নাই, তারা ঠিকভাবে নথিগুলো সংরক্ষণ করতে পারতেছেন না। বিচার কার্যে বিঘ্ন হচ্ছে, যেমন মেডিকেল সার্টিফিকেটগুলো ঠিক সঠিক সময় পাওয়া যাচ্ছে না। আমাদের রংপুর একটা বিভাগীয় শহর, এখানে যেমন সাইবার ট্রাইব্যুনালের যেটা ডিএনএ টেস্টের জন্য এখনো আমাদের রংপুরে কোনো ডিএনএ টেস্টের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমাদের রাজশাহী থেকে এই ডিএনএ টেস্টটা করতে হয় রাজশাহী থেকে এনে। তা আমার মনে হয় অতি সত্বর এখানে যে হারে মামলার যত সংখ্যক মামলা, এই রংপুর বিভাগের জন্য আলাদা ডিএনএ টেস্ট করার জন্য আলাদা একটা সংস্থা বা একটা অফিস একান্ত জরুরি। যেমন আপনার লিগ্যাল এইড সার্ভিসেসের কাছে যখন আসে, ওনারা মেডিয়েটর নিয়োগ করে যদি আপোষের মাধ্যমে মোকদ্দমাগুলো নিষ্পত্তি করেন, আর যদি থানার পুলিশের কাছেও যায়, থানার পুলিশও যদি সাজেশন দেন যে আপনারা থানায় না আসে আপনার লিগ্যাল এইড সার্ভিসেসের কাছে যান, আপোষে আগে নিষ্পত্তি করার চেষ্টা করেন, যদি আপোষে নিষ্পত্তি না করা হয় তখন আমরা থানার মামলাগুলো যদি নিতেন তাহলে এই জিনিসগুলো মামলার জটগুলো কমতো। আমেরিকায় যে দেখছেন যে ওখানে বছরে 7 কোটিরও অধিক মোকদ্দমা হয়, কিন্তু ওই মামলাগুলো দেখা যাবে যে ট্রায়ালে যায় মাত্র 3%, 97% মোকদ্দমায় এই মেডিয়েটরের মাধ্যমে বা বিভিন্নভাবে এগুলা নিষ্পত্তি হয়ে যায়। আর বিচার হয়, উনি বললেন যে ওখানে মাত্র 3%, কিন্তু দুঃখজনক হলো আমাদের এখানে যতগুলো মামলা হয় সবগুলো ট্রায়ালে যায়, এগুলো আমরা আপোষের নিষ্পত্তি হয় না। এই ক্ষেত্রে আমাদের বিচারকদেরও সহযোগিতা দরকার, আইনজীবীদেরও সহযোগিতা দরকার। আইনজীবী এবং বিচারকরা যদি এই সম্পর্কে একমত হন, তাহলে আমার মনে হয় অনেকগুলো কেস, আমি তো মনে করি এখানে 70% কেস ট্রায়ালে যাওয়ারই দরকার হয় না। যেগুলো মামলা জেল এবং জরিমানা দুটাই আছে, তা আপনারা উৎসাহিত করবেন, দরকার হলে আইনজীবীদেরকেও বুঝাবেন যে এই কেসগুলো দরকার হলে যদি মনে হয় কেসগুলো সত্য, তাহলে এগুলাতে যদি গিলটি প্লিট করলে আপনারা শুধু ফাইন করে মোকদ্দমাগুলো নিষ্পত্তি করে দেন। চার্জ হিয়ারিংয়ের সময় ওনারা উপদেশ দিয়েছিলেন যে এতগুলো ট্রায়ালে যাওয়ার দরকার নাই, বছরকার বছর মামলা মোকদ্দমা যাতে লোকজন না করে একটা গিলটি প্লিটের আবেদন করেন, উৎসাহ দেন, তাহলে তারা গিলটি প্লিট করলে আপনারা ফাইন দিয়ে মোকদ্দমাগুলো শেষ করেন।